কি তোমার সাথে কিছু কথা ছিল। বল। তুমি অফিসে যাচ্ছ না মা? এমনি পরপর 2 দিন ধরে তুমি অফিসে যাও। বাবা জানতে চাচ্ছে না। বাবাকে বল রাতে কাজ থাকে, দিনে ঘুম পায়। তোমার তো আগে রাতে কাজ থাকতো না, এখন থাকে কেন? হ্যাচপ্যাচ করিস না, ভাল লাগছে না, যা। ভাইয়া, তুমি যদি মনে করো তুমি যা ইচ্ছা করবে তাহলে ভুল করবে। আমার যা ইচ্ছা আমি তাই করব, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এমন কিছু করো না যাতে আমরা লজ্জায় মারা যাই। তুই যদি লজ্জায় মারা যাস, মারা যা, আমার কিচ্ছু করবার নেই, কোনো সমস্যা নাই। তোরা কাজ কর, সবাই মিলে সমুদ্রকে ঝাঁপ দে, যা। ভাইয়া, তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলে? পারলাম। বাবা যদি জানতে পারে তোমার এবং ওই মেয়ের কথা? দেখ শিলা, তুই এখনো পিছিয়ে সমস্ত বুঝবি। আমি পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাই, এই লাইফটা আমার, লাইফটা কিভাবে কাটাবো সে ভাবনাটাও আমার। আমার লাইফের মধ্যে অন্য কারো মাতুব্বরি আমি একদম সহ্য করবো না, প্লিজ। তোমার কাছে কি আমাদের কোনো এক্সপেকটেশনও থাকতে পারে না? অবশ্যই পারি, ডাজন্ট মিন যে তোমাদের সমস্ত এক্সপেকটেশন আমাকে ফিল আপ করতে হবে। ওকে, তার মানে এটাই হচ্ছে তোমার শেষ কথা? না, আরো একটা কথা আছে। আমাকে আর এক কাপ চা দিয়ে যাও। আমার মাথাও কেউ দিব্যি দেয়নি যে তোমার জন্য ঘন্টায় ঘন্টায় চা নিয়ে আসবো আমি। না দিলে নাই, এত রিঅ্যাক্ট করছিস কেন? কারণ আমি জ্যোতির মতো যে ভালো মেয়ে না, এই জন্য কথায় কথায় রিঅ্যাক্ট করি। আরে কি আসছে এর মধ্যে? যদি আসলে কোথা থেকে চা শুরু জ্যোতি কেন? চা শুরু তুমি বিস্কিট দিতে পারো। ফার্স্ট ক্লাস চা। আর এক কাপ দিব? না। এবার বলেন কি বলবো? যা বলতে আসছেন। সেরকম কিছু না, আসলে আমি কিছু বলতে আসিনি, তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। ঠিকানা পাইলেন কই? সাফকাত সাহেব দিছে? না। তাইলে ঠিকানা খুঁজে বের করা কি খুব কঠিন কাজ? ভালো করছেন। এখন থেকে মাঝে মাঝেই আয়সা পড়বেন। আয়সা মিষ্টি হাতে কম চিনির চা খাইবেন। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভাবছিলেন? তোমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে শাকপাতের মতো ছেলে তোমার জন্য পাগল হবে কেন? আমার মধ্যে কি আছে? এক্স্যাক্টলি বলতে পারবো না। তুমি 8-10টা সাধারণ মেয়ের মতো, কথাবার্তা সাধারণ, চালচলন সাধারণ। তবে একটা জিনিস হলো, তুমি কোনো কিছুতে অবাক হও না, সাধারণভাবে কথাবার্তা বলো। এই যে আমি আসলাম, তুমি অবাক হলে না? কি সুন্দর আমার সাথে কথা বলছো। আমি আজকে উঠি। কই যাবেন? আমার একটু জরুরি কাজ আছে। থাকেন আর একটু, আমিও তো বাইরে যাবো। আজকে বিকালে একটা পার্টি আছে, পার্টির লোকেরা গাড়ি পাঠাইবো। আপনার যেখানে নামানোর হেনে নামাই দিব। আমি যাই, মেকআপটা একটু ঠিকঠাক করে আসি। আপনি আরাম করে পা তুলে বসেন। আর যদি আমার মেকআপ দেখতে ইচ্ছা করে তাহলে ভিতরে ঘরে আসতে পারেন।